স্বরবর্ণ বলো। স্বরবর্ণ ইতিহাসের কোন চ্যাপ্টার ম্যাডাম? বাংলা ব্যাকরণের স্বরবর্ণ অ আ হ্রস্ব ই দীর্ঘ ই বলো। কি বলতেছেন ম্যাডাম? আমি কি বাচ্চা ছেলে আমি যে অ ই পড়বো? আমি ভার্সিটি পড়ুয়া ছেলে, আমি অ ই কেন পড়বো? ঠিক আছে, তুমি ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ এগুলা বলো। আমি কি প্লে নার্সারিতে পড়ি? আমি ক খ গ কেন পড়বো? কারণ আমার কাছে মনে হয় তুমি একটা গবেট রাম ছাগল। কি বললেন ম্যাডাম? আমি ক খ গ পারি না, এখন আপনারা বলতেছি। ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ক খ গ ঘ ক খ গ ঘ ঙ না ক খ গ ঘ ঙ ট ঠ। ম্যাডাম কি ব্যাপার এরকম জ্বরে আসতেছে কেন? তালবস্য দৈতস্য মূর্ধন্যস্য প ফ জ র ল একসাথে সবকিছু মনে করতে ছি, 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 ছি। তুমি একটা ভার্সিটির স্টুডেন্ট, তুমি বেঁচে আছো কেন? কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরো। ম্যাডাম সেই ছোটবেলায় ক খ গ পড়ছি, বড় হয়ে তার পড়ি নাই, এই জন্য মনে পড়তেছে না। শুধু আমি না, এরকম অনেকেই অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, ক খ গ সব সিরিয়ালি বলতে পারবে না। চুপ করো। তোমাকে পড়ানোর জন্য এই যে আদর্শ লিপি নিয়ে আসছি আমি। নাও, তুমি এখন ক খ পড়বে, তারপরে তোমার ইতিহাস পড়ানো শুরু করবো। নাও ধরো। আমি যদি এখন ক খ পড়ি, আমার কি মান সম্মান থাকবে? সব শেষ হয়ে যাবে না? আমি ক খ পড়তে পারবো না, আপনি আমাকে ইতিহাস পড়ান। ঠিক আছে, তোমাকে খুব সহজ একটা প্রশ্ন করব। ঠিক আছে, বলেন কি প্রশ্ন? আচ্ছা, ইতিহাস শব্দটার উৎপত্তি কোত্থেকে? সে অনেকদিন আগের কথা। একবার হাঁস চিন্তা করলো মুরগির কাছে একটা চিঠি লিখ, প্রিয় মুরগি, আমার তো ডিম বড়, আমার ডিম পাড়তে খুব কষ্ট হয়, তোমারও কি ডিম পাড়তে কষ্ট হয়? জানাবে কিন্তু ইতিহাস। তোমার মাথা, এসব উদ্ভট কথা তোমাকে কে বলছে? হাঁস মুরগিকে চিঠি লিখতে গিয়ে নাকি ইতিহাস শব্দের উৎপত্তি হয়? শুনো, ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতিহ নামক একটি শব্দ থেকে। অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য মানে হচ্ছে মানব জাতির অতীত জীবনের শিক্ষা, ভাষা, অভ্যাস, শিল্প সাহিত্য ও সংস্কৃতি, যেটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়াকেই ইতিহাস বলে। সরি ম্যাডাম। যেহেতু তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো নাই, সেহেতু এখন তুমি ক খ গ ঘই পড়বে। নাও, পড়া শুরু করো। এই কি ব্যাপার? এখানে কি হচ্ছে? লেখাপড়া নাই, ক্লাস নাই? হ্যাঁ, যাও ক্লাসে যাও। আবি, তুমি দাঁড়াও। হ্যাঁ, যাও যাও যাও। তোমার সাথে আমার জরুরি কথা আছে। এই শোনো না, একদিন তুমি আমার বাসায় আসো না। আরে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আমার হাতের রান্না যে কি টেস্টি, একবার যদি তুমি খাও জাস্ট ফিদা হয়ে যাবে। তাই নাকি রিমু ম্যাডাম? আপনি এত ভালো রান্না করেন? তাহলে আমাকেও একটা দিন দাওয়াত দেন, আমি এসে আপনার রান্না খেয়ে পাগল হয়ে যাই। হ্যাঁ, আসছে। আপনাকে আমি রান্না করে কেন খাওয়াবো? তাহলে আপনি আবিরকে কেন রান্না করে খাওয়াবেন? সে কি আপনার আব্বা লাগে? মুখ সামলায় কথা বলেন। ও আমার আপা লাগবে কেন? ও আমার ছেলের নজরে দেখবেন, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট টিচারের কাছে ছেলের মতো। আচ্ছা, তুমি দাঁড়া আছো কেন? যাও ক্লাসে যাও। 4 নাম্বার চ্যাপ্টার বের করতে বলো, মোগল সাম্রাজ্য। আজকের পর থেকে আবিরের সাথে আপনি কোনো কথা বলবেন না। কেন অনিকা ম্যাডাম? আবিরের বিয়ে ঠিক হয়েছে একটা মেয়ের সাথে। ওই মেয়ের নাম চম্পা। তার 7টা ভাই। 7টা ভাই কুখ্যাত সন্ত্রাসী। যদি কোনো মেয়ে আবিরের সাথে কথা বলে, তাকে তুলে নিয়ে গিয়ে একদম জানে মেরে ফেলে। ও মা গো, কি বলতেছেন আপনি অনিকা ম্যাডাম? না না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আপনি আমাকে একটা উপায় বের করে দেন যাতে আমি বাঁচতে পারি। ম্যাডাম, উপায় একটাই, আপনার সঙ্গে যখনই আবিরের দেখা হয় আপনি তাকে আব্বাজান বলে ডাকবেন। ঠিক আছে, এখন থেকে যখনই আমার আবিরের সাথে দেখা হবে ওকে আমি আব্বা বলে ডাকবো। আর আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। হাসি ক্লাস ওইদিকে। জি জি জি। কি বলেন? এখান থেকে 4 নাম্বার সেক্টর দেখা যায়, 50 টাকা ভাড়া। এই জায়গা থেকে তো আকাশ আকাশ 20 টাকা দিলে যাবো। দেখেন ভার্সিটি ছুটি হয়েছে, মেজাজ টেজাজ খারাপ, কথা পারেন না। 30 টাকা পাবেন, যাবেন? না মামা জিনিস ঠিক আছে, চলেন। চলেন মামা। কি আমি রিক্সা ঠিক করছি, আপনি আমার রিক্সা কেন উঠলেন ম্যাডাম? ম্যাডামকে সম্মান দিতে শিখো। তুমি রিক্সা ঠিক করছো, এই রিক্সা যদি আমি যাই তোমার পূর্ণ হবে। তুমি আরেকটা রিক্সা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, রিক্সা যেহেতু আপনার দরকার আমার দরকার, চলেন না দুজন পাশাপাশি বসে গল্প করতে করতে যাই। আমি তোমার ম্যাডাম, তুমি আমার স্টুডেন্ট, তুমি আমার বয়ফ্রেন্ড না যে তোমাকে নিয়ে নিয়ে আমি রিক্সায় যাবো। তোমার কত বড় সাহস! আজকে প্রাইভেট পড়াইতে আসি, তোমাকে আধা ঘন্টা আমি কান ধরে দাঁড় করায় রাখি। মামা চলেন। আরে আবির, কি ব্যাপার? রিক্সা পাচ্ছ না? একটা পাইছিলাম রিক্সা, ম্যাডাম নিয়ে গেছে। আরে বাহ, খুব ভালো হয়েছে। আজকে তুমি আর আমি, আমরা দুজন একসাথে এই রিক্সায় বসে গল্প করতে করতে বাসায় যাবো। চলো চলো। এই
খবরদার, তুমি ওর সাথে রিকশা যেতে পারবে না, তুমি আমার সাথে রিকশা আসবে। আসো, তুমি আমার স্টুডেন্ট, এর জন্য তোমাকে বাসায় নামাই দিয়ে যাবো। আর যেতে যেতে 4 নাম্বার চ্যাপ্টার পড়াবো। আসো। না, আমি আপনার সাথে যাবো না। আপনার সাথে গেলে ভার্সিটির কেউ যদি দেখে তাহলে ভাববে যে আপনার সাথে আমার কিছু একটা চলছে। সেটা আমি বুঝবো। আর আই মেয়ে, তুমি এই রোড দিয়ে যাবা না, তুমি রিকশা ঘুরে যাবা। মামা রিকশা ঘুরে নেন। এই আসো, আসো।